আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগে থাকছে আমি আমার কিচেনটাকে পবিত্র ঈদ উপলক্ষে আমি আমার কিচেনটাকে কিভাবে সাজালাম বা অনলাইন থেকে কি এনেছি কিচেনের জন্য, কিচেনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো কিচেনটা সাজাতে কে না ভালো পায় বলুন, আমিও সেরকম ব্যতিক্রম কেউ নাই। আমারও কিচেন সাজাতে বা বেডরুম সাজাতে খুবই ভালো লাগে। ঈদ আসলে কিন্তু আমরা যারা গৃহিণীরা আছি বা যারাই আমরা মেয়েরা আছি সবাই কিন্তু চাই আমাদের বেডরুম বা কিচেন কিভাবে সাজালে ভালো লাগবে। ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা উঠে একটু বারান্দায় চলে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার অপরাজিতা গাছটা, মানে নীলকণ্ঠ, অনেকে নীলকণ্ঠ বলে চিনে। তো গাছটা কত সুন্দর হয়েছে, আর এখানে মানি প্লান্ট গাছগুলো কত সুন্দরভাবে মানে এখন একটু তরতাজা হচ্ছে। তো এখানে কিছু পুঁইশাক ছিল, তো অনেকগুলো পুঁইশাক লাগানো হয়েছে এবার। আর করলাগুলো তো দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ একবার করলা হয়েছে, ওইগুলা খেতে পারিনি, ওইগুলা কেন জানি নষ্ট হয়ে গিয়েছিল। তো এবার আবার করলা এসেছে, তো করলার ফুলও এসেছে। তো এখানে 2-3টা করলা মাশাল্লাহ একটু বড় হয়েছে। তো আর একটু বড় হলে বা আরও কয়েকটা হলে এগুলা গাছ থেকে পেরে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন করলাগুলো একদম ভেবেছিলাম একবার, যেহেতু করলা খেতে পারিনি, নষ্ট হয়ে গিয়েছিল ভিতর থেকে, তো ভাবলাম এগুলা গাছগুলো উঠিয়ে ফেলবো। পরে দেখি যে না, আবার হয়েছে। আর এখানে পুঁইশাকগুলা তো সবগুলোই বৃষ্টির পানি পেয়ে খুবই তরতাজা হয়ে গিয়েছে। আর এটা একটা মরিচ গাছ ছিল, তো মরিচ গাছ আরও উঠতেছে। আর এদিকে আমি কিচেনে চলে এসেছি, তো কিচেনটাকে পরিষ্কার করতে হবে। তো এখানে যা ছিল চুলার পরে সব কিছু আমি এখন সরিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই কিন্তু পরিষ্কার করেছি, আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি। একদম সব কিছু আমি মানে ধুয়ে পরিষ্কার করেছিলাম, এই কয়েকদিন আবার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু পরিষ্কার আছে। তো তারপরেও ভাবলাম যে যেহেতু ঈদ আসছে, তো কিচেনটাকে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করতেছিলাম, তো ভাবলাম সব কিছু আবার ক্লিন করে ফেলি। তো এখানে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানি ছাড়া কিন্তু সম্ভব না। গরম পানিতে এখানে পাউডার দিয়ে দিয়েছিলাম, হুইল পাউডার, ওইগুলো দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বেকিং পাউডার ছিল না ঘরে, যার কারণে দিতে পারিনি, ভিনেগারও ছিল না। তো এখন টাইলসগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এত মানে বেশি ময়লা হয়নি যে আমার এত কিছু লাগবে, শুধু একটু গরম পানি পাউডার দিয়ে মিশিয়ে নিয়েছি, এতে আমার এগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। তো ঈদ আসলে বা মেহমান আসলে সবার আগে আমরা চেষ্টা করি রান্নাঘরটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায়, তাই না? তো এই তো দেখতে পাচ্ছেন, তো রান্না করার সময় এই ময়লাগুলো এদিক দিয়ে পড়েছে, তো কতটা ময়লা হয়ে গিয়েছে, তো এগুলো একটু সরিয়ে নিচ্ছি এখান থেকে। তো রান্নাঘর পরিষ্কার থাকলে কিন্তু আমাদের কাজ করতেও ভালো লাগে, কাজে মন বসে। সবার আগে আমি চেষ্টা করি আমার রান্নাঘরটা যেন ভালো থাকে, সুন্দর থাকে, যেন কাজে মন বসে। তো একটা মেয়ের দিনের বেশিরভাগ অংশই কিন্তু কেটে যায় রান্নাঘরে, তাই না? তো সেই জন্য রান্নাঘরটাকে আমরা চেষ্টা করি কিভাবে সুন্দর রাখবো, পরিপাটি রাখবো। তো একটা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু ওর নিজের জন্য কি কিনবে, রান্নাঘরে কি লাগবে, সংসারের জন্য কি লাগবে, সেটাই কিন্তু সবচেয়ে আগে চিন্তা করে, তাই না? তো আমিও সেরকম ব্যতিক্রম কেউ না। আমার কাছে মনে হয় যে আমি কিভাবে আমার ঘরগুলোকে সাজাবো, কিভাবে আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে তুলবো, যে একজন দেখেও বলবে যে না, খুবই সুন্দর হয়েছে। তো কারো দেখানোর জন্য না, নিজের প্রশান্তির জন্যই কিন্তু সব কিছু গোছাতে হয়। তো আমিও সেটাই চেষ্টা করি, আমার কাছে যেরকম ভালো লাগে, যখন যেভাবে ভালো লাগে সেভাবেই সেই কাজটা করি। তো এখানে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, উপরে জানালার গ্রিল, গ্লাস সব কিছু পরিষ্কার করে ফেলেছি, এখন এইগুলো পরিষ্কার করব। তো আমার হাতের অবস্থা কিন্তু 12টা বেজে গিয়েছে, খুবই বেহাল দশা হয়ে গিয়েছে আমার। তো এখন আমি এই তো চুলাগুলা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন চুলাগুলা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ন্যাকড়া দিয়ে এগুলা ভালো করে পুছে নেব আর কি, মুছে নেব। তো এটা করলে কিন্তু আমার এখানের কাজটা প্রায় শেষ হয়ে যাবে। তা এখানে আমার ভাগ্নে ও চামচ যা আছে সবগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছে। এখানে চামচ ছুরি টুরি যা ছিল সব কিছু ধুয়ে নিচ্ছে এখানে দাঁড়িয়ে। তো বলতেছে দেন মামনি আমি কিছু করি। তো ওইগুলো ধুয়ে নিয়েছে। তো রান্নাঘর পরিষ্কার করার পরে আমি বিকেলে চলে আসলাম রান্নাঘরের জন্য নতুন একটা জিনিস অর্ডার করেছিলাম দারাজ থেকে। তো এটা এখন আনপ্যাকিং করব সবাই মিলে। তো দেখতে পাচ্ছেন বাচ্চারাও এখানে বসে আছে। তো এখানে আমি এটা আনপ্যাকিং করে নিচ্ছি। তো দারাজ থেকে আমি অনেক কিছুই কেনাকাটা করি। আল্লাহর রহমতে সব জিনিসই খুবই ভালো পড়ে। তো কোনো জিনিসে ঠক হয় না। তো দেখে শুনে ভালো করে নিতে হয় আর কি, ভালো মানে স্টোর খুঁজে সেখান থেকে নিতে হয়। তো আমি দারাজ থেকে এই সেটটা অর্ডার করেছি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা কিছু আমি আমার রান্নাঘরে রাখবো। তো সেই ভাবনা মতো কাজ আর কি। তো এটা নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই কাঠের যে র্যাকগুলা আমার কাছে খুবই ভালো লাগে। আর সাথে কতগুলা বয়াম ছিল। তো বয়ামগুলা ছিল প্লাস্টিকের, 6টা ছিল ছোট আর 3টা হচ্ছে বড়। তো এগুলা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এটা এভাবে দাঁড় করানো যায়, চাইলে ওইভাবেও দাঁড় করানো যাবে, যে যেরকম চায় আর কি সেরকম ভাবে করতে পারবে। তো এখানে বয়ামগুলা কিন্তু খুবই ভালো ছিল, তো খুবই সুন্দর ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো এখন আমি এগুলা সেট করে দেখতেছিলাম যে কিরকম লাগে। তো এখন নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো দুপুরে রান্না বান্না করার পর আর চুলাটা এরকম মোছানো হয়নি। তো এখন একটু মুছে নিয়েছি। না মনে হয় সন্ধ্যাবেলা কেউ কিছু বানিয়েছিল যার কারণে উপরে একটু ময়লা ছিল। আমি রান্নাঘর দুপুরে পরিষ্কার করে গিয়েছিলাম। তো কাঠের একটা আমি ওই পাশে রেখেছি, রেখে একটা চামচ রাখার জন্য ছোট একটা গ্লাস ব্যবহার করেছিলাম। তো ওই গ্লাসটা দিয়ে রেখে দিয়েছি। আর যে ছোট ছোট কৌটাগুলো ছিল ওইগুলোর ভিতরে আমি হলুদ মরিচ এভাবে নিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটার ভিতরে এগুলা হলুদ মরিচ দিয়ে দিচ্ছি। তো ছোটগুলোর ভিতরে হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলাই রাখবো। আর বড়গুলোর ভিতরে আমি দুধ চিনি চা পাতা এগুলা রাখবো, যেন দেখতে সুন্দর দেখা যায়। তো এইভাবে করে প্রতিটা জার আমি ফিলিং করে নিচ্ছি। তো এখানে এগুলোর ভিতরে চা পাতা দিয়ে দিচ্ছি। তো এভাবে দেখতে পাচ্ছেন সবগুলো জিনিস, সবগুলো জার আমি এক এক করে যেটা যেটা দরকার ছিল সব কিছু নিয়ে নিয়েছি, নিয়ে এখন ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো প্রতিটা তাকে যেগুলো যেগুলো ছিল এগুলা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখতে মাশাআল্লাহ কিন্তু খুবই কিউট লাগছে, তাই না? আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। আর এখানে একটা রিয়েল ফ্লাওয়ার মানে লাকি ব্যাম্বো গাছগুলো রেখেছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন এটার ফাইনাল লুক। তো এটা এখান থেকে আমি সরিয়ে ফেলবো, কারণ এটাও একটু অন্ধকার লাগতেছিল এদিকে। তো আমি চুলার ওই পাশে এটা নিয়ে গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন কতটা ব্রাইট লাগতেছে, বাহির থেকে দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছিল। আর এখানে একটা ইঞ্চি প্লান্ট এটা এনে রেখেছি। রাখার পরে এই তো এটা চুলার ওই পাশ থেকে এই পাশে নিয়ে এসেছি, শুধু এতটুকুই তফাৎ। তো দেখতে পাচ্ছেন
আমার কিচেনের এই নতুন লুকটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এটার নিচে আমি কিছু টাইলস দিয়েছি, এটা আবার পরবর্তীতে একটা কাজ করে ফেলবো, কেননা এখানে আমরা পাশে আমাদের সিঙ্ক আর পানি খাওয়ার যে লাইনটা ছিল ওইখানে পানি পড়লে যেহেতু কাঠটা যদি নষ্ট হয়ে যায়, যার কারণে এভাবে আমি নিচে টাইলস দিয়ে দিয়েছি। আর চামচের যে রাখার জিনিসগুলো এগুলো আমি চুলার এপাশে নিয়ে এসেছি, আর এপাশে কাঠটা ওই পাশে নিয়ে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো এক হিসাবে আমার চুলাটা মানে রান্নাঘরটা সব কিছু ক্লিন হয়ে গেল, নতুন একটা লুকও দিয়ে ফেললাম ঈদ আসার আগে। তো এই তো আমার ফুল রান্নাঘরের ভিউ। তো যেরকম সবসময় থাকে সেরকমই শেয়ার করলাম, যে এক্সট্রা অন্য কোনো কিছু আনবো সেটা না, যেটা এক্সট্রা এনেছি নতুন কিচেনটাকে সাজানোর জন্য সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। আর উপরে যেগুলো আছে এগুলা খুবই প্রয়োজনীয় জিনিস, এগুলা ফেলে দেওয়া মানে সম্ভব না, তো এগুলা তো লাগবে। আর নিচের জায়গাটা ঠিক এরকম সিলিন্ডার গ্যাস, তারপর যে হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করা হয় সেগুলো নিচে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন রাখার ঝুড়ি, থালা বাসন রাখার যে ঝুড়িটা, আমি উপরে কিচেন কাউন্টারটা একদম মানে কোনো কিছু দিয়ে রাখিনি, তাই তো